আফটারনুন সবাইকে রাকেশ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা অদ্ভুত সাজ দেখে একটা মনে তো হচ্ছে না যে কেন এরকম একটা সেজেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো। সো আমার পিরিয়ডস হয়েছে বলে সেই কারণে আমি মন্দিরে পাশে যেতে পারছি না। একদম ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার লাগছে। গত বছর মানে আগের বছর তো তোমরা কম বেশি ব্লগে দেখেছো যে গন্ডি কেটেছি, পুজো করেছি, সব কিছু। বাট এই বছর কিছু হয়নি। তো ওই জন্য এত বেলায় আমি এই যে রেডি হয়েছি, জিন্স একটা নর্মাল একটা কুর্তি পরে, আর এই যে এরকম ধরনের কানের বানের পরে রেডি হয়ে গেছি। হাতে কিন্তু নেল পলিশ পরিনি, জাস্ট ছুরিটা পরেছি। তো আমাদের পাড়ায় কীরকম কি সাজিয়েছে, কি করেছে না করেছে, আপাতত এখন কুলো ঘুরছে। তো কুলোর সাথে তো আমি ঘুরতে পারবো না, দেন মন্দিরে ঢুকতে পারবো না, বাট মন্দিরের আশেপাশে রাস্তাঘাটে থাকতে পারবো। পাড়াটা কেমন কি সাজিয়েছে না করেছে সবটুকু তোমার সাথে শেয়ার করবো। সো প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো, স্কিপ না করে। স্টাইলটা চেঞ্জ করে দিলাম। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। চলো তোমার সাথে এবার দেখা যাবে। এই যে মন্দিরের দিকে যাচ্ছি, দেখো প্রচণ্ড ভিড়। কিছুক্ষণ পরে এখানে গন্ডি কাটা হবে। প্রচুর ভিড়। এসছিল ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুরূপ ধ্বজ মঙ্গলম। ভগবানকে স্মরণ করে গন্ডি সব কাটা হয়ে গেল। আর এখন এই মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি চপ, আলুর পকোড়া। সবাইকে গিয়ে নিয়েছিস, এগুলো কেনা হয়েছে, টক দই, নানা রকমের চিপস। এবার এখন এই পান্তাটা খাওয়া হবে। খাওয়ার পরে লস্যি করবো, লস্যি বাটি হবে। চলো এতটুকু এই খাবারটা পেয়ে গেছিলো। খুব জোর খিদে, নিশ্চয়ই তোমরা শর্টসে দেখেছো। এসে দেখো ঝটপট খেয়ে নিয়ে ফের বেরিয়ে গেলাম মন্দিরের দিকে।
আমাদের শেতলা মায়ের যে লুট দিচ্ছে, যাদের যাদের মানসিক থাকে, যারা মানসিক করে তারা লুট দিচ্ছে, দেন লুটের গানে সবাই নাচছে। তোমরা তো কম বেশি জানোই যে এই পুজোগুলো যে আমরা ফের একটা বছরের জন্য অপেক্ষা করি। আগের বছর ব্লগে নিশে সবাই তোমরা দেখেছো, ভীষণ ভীষণ আনন্দ হয়। তো একটু আমার প্রবলেমের জন্য তো আমি ঠিকভাবে সেইভাবে আনন্দও করতে পারিনি, গন্ডিও কাটতে পারিনি, না ডালা দিতে পেয়েছি। এবছর সত্যি মানে একদম খারাপই গেল আমার বলতে পারো। বাট হ্যাঁ, আমাদের যে হরি পুজো মানে হরিসভা যেটা, সেটা খুবই ভালো যাবে। তখন আমি একদম ঠিকঠাক হয়ে যাব, আই মিন আমার পিরিয়ডস তখন সেরে যাবে, তখন আমি ঠিক হয়ে যাব। তখন সব মন খুলে আমি এনজয় করতে পারবো, বেশ ভালোভাবে কাটাতে পারবো এই আর কি। তো লুটের গানে দেখো সবাই এখন নেচে যাচ্ছে, মন ভরে নাচছে। আর জানি না কেন এই বছর মানে আমি হয়তো যেই টাইমটা কুলো ঘুরেছে সেই টাইমটা হয়তো আমি বেরাইনি, কারণ খুব ভয় লাগে মানে এসব একবার যদি মানে ছোঁয়া টোয়া লেগে যায় মানে কোথার থেকে কি হবে, ভর আসবে। তো এই জন্য আমি আশেপাশে যাইনি, সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত আমি। আশা করব যদি পরের বছর যদি এরকম ঠিকঠাক থাকি নিশ্চয়ই ফের আমি শেয়ার করবো। তো আমি বেশি এই গানগুলো দিতে পারলাম না, কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে তোমরা জানো। তো আর এই বছর না এমন একটা ঘটনা ঘটেছে, কি বলবো তোমাদের সাথে। আমাদের পাড়ায় তো শীতলা পুজো পড়েছে, দেন 3-4 জায়গাও শীতলা পুজো পড়েছে। তো হয়তো সেই কারণে আমি ফাঁকা ফাঁকা লাগছিলো আমার, হ্যাঁ সিরিয়াসলি আমার ফাঁকা ফাঁকা লাগছিলো। আর এদিকে দেখো সবাই নেচে ফাটিয়ে দিচ্ছে, মানে লুটের যে গান হলো, গান হওয়ার পরে তো ব্লগটা তো আমি বেশি বড় রাখতে পারলাম না, আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই কমেন্টে জানিও কেমন লাগলো ব্লগটা। আর আরেকটা কথা, আমি না সত্যি বলছি, বিশেষ করে ইউটিউবে আমার না একদম ভিডিও আর পোস্ট করতে ইচ্ছেই করছে না, কারণ এত কষ্ট করে কেটে কুটে ভিডিও পোস্ট করছি আর ভিউজ আসছে খুবই কম, খুবই কম, মানে এত খারাপ লাগছে। যাকে বাদ দাও, আজকে ব্লগটা এতটুকু রাখলাম, পরে নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে, টাটা।